আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ ব্লগ উইথ কুক অ্যান্ড এ নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিনে সকালবেলায় উঠে গেছি, ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি। তারপর ঈদের দিন সিমাই হবে না, এটা তো হতে পারে না। তো একটুখানি সিমাই রান্না করে দিলাম। ঈদের দিন যেহেতু এটা ঈদুজ্জোহা, বকরি ঈদ, মাংসেরই ব্যাপার বেশি। মিষ্টান্ন খাবার টাবার এমন কিছু অনেক রকমের ভ্যারাইটিস খাবার তৈরি কমই হয়, কারণ খাবার দাবারের অত সুযোগ থাকে না। তো এই যে আমি ওখানে সিমাইটা বানিয়ে নিলাম। সিমাইটা বানিয়ে নেওয়ার পরে একটু সিমাই না হলে তো আর হবে না, তাই একটু সিমাই বানিয়ে নিলাম মুখ মিষ্টি করার জন্য। আর একটু ঝাল না থাকলেও হয় না, তো এখানে ঘুগনি বা চটপটি যেটা যে যে ভাষায় বলেন, আমি ঘুগনি বানিয়ে নিচ্ছি, মটর ঘুগনি। তার জন্য মটর, আলু, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, মিট মশলা, তেল, সমস্ত মশলা আমি একসঙ্গে এখানে দিয়ে নিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ব্যাপারটাকে কষিয়ে নেব। আর ঘুগনিতে অবশ্যই পেঁয়াজ একটু বেশি দিতে হবে, আর একটু বড় বড় করে কেটে দিতে হবে। আমি পেঁয়াজ সমস্ত কিছু আমি দিয়ে নিয়েছি। এখানে একটু ভাজা মশলাও দিয়ে নিলাম। আর ঘুগনিতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করতে হবে। শুকনো লঙ্কার গুঁড়ো ঘুগনিতে কী হয় যে কালারটা খুব ভালো আসে, আর কাঁচা লঙ্কা দিলে স্মেলটা খুব ভালো হয়, টেস্টটাও খুব ভালো হয়। আর গরম মশলা দিয়ে এই যে কষানো হয়ে গেছে আমার। কষানো হয়ে যাওয়ার পর আমি একটুখানি টমেটো দিয়েছিলাম। কষানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে সিটি দিয়ে দিয়েছি। 3টে সিটি হলেই হয়ে যাবে। তার মাঝখানে এই যে কুরবানি মাংস আর বিভিন্ন ধরনের রান্না হবে, তার জন্য আমি প্রচুর প্রচুর আদা রসুন বেটে নিয়েছি। সব এগুলো জোগাড় করে নিলাম মাঝখানে। আর এই যে আমার সিমাইটা আর ঘুগনিটা রেডি। ওখানে আমি আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, ভাজা মশলা করে নিয়েছি, সমস্ত মশলা আমি একসাথে করে নিয়েছি। আর এই যে এখানে আমি প্রথমে কলেজা ভুনা বা মেটে চচ্চড়ি দেখাবো, তার জন্য দিলাম যত রকম মাংসের এরকম টাইপের জিনিসগুলো থাকে, কেটে লাংস, দিল, ফ্যাপসা এরকম টাইপের যেগুলো বলে, তো ওইগুলো আমি রান্না করে নেবো বলে আমি ওটাকে দেখলাম। প্রথমেই গরম জলে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে এখানে সমস্ত রকম মশলা প্রথমে কড়াইতে পেঁয়াজ কেটে দিলাম, তারপরে আদা রসুন বাটা, এগুলো তো আলাদাভাবে আর বলার কিছুই নেই, সবাই জানে। আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, এই যে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, সমস্ত কিছু মশলা দিয়ে কষিয়ে আমি এখানে মেটেগুলো বা কলিজাগুলো দিয়ে নিলাম। এই যে দিয়ে নেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। একটুখানি মিট মশলাও আমি দিয়ে নিলাম এখানে। আমার মনে হচ্ছিলো যেন একটু কিছু গরম মশলার পরিমাণটা একটু কম হয়েছে, তো দিয়ে নিলাম। আমি গোটা গরম মশলাও দিয়ে নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, লং, দারচিনি এগুলো ছিল। এই যে আমি ঢেকে ঢেকে ভালো করে এটা কষাচ্ছি। যত ভালো করে এটাকে না কষালে খুব একটা কেমন যেন একটা বাজে গন্ধ বার হয়। আমি যদিও আগে ফুটিয়ে ভালো করে এর নোংরা সব বার করে নিয়েছি, ফুটিয়ে সেদ্ধ করে দেখিয়ে দিয়েছি আমি আগে ওটা। তো আপনারা একটু দেখে নেবেন ওটা ভালো করে, খেয়াল করে কীভাবে সিদ্ধ করে নিতে হয়। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি জলও দিয়ে নিয়েছি। আর এখানে আমি সবটা রান্না করিনি, কিছুটা ছিল সেটাও দেখিয়ে দিলাম। আর এই যে অর্ধেকটা মতো রান্না করেছি, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, কাউকে দেবে বা রেখে দেওয়া হবে, পরে রান্না করা হবে। আর এই যে এইদিকে তরকারিটা আমার হতে আছে, ফুটে এসছে, কিন্তু এটা ঝোল ঝোল রাখলে হবে না, পুরো কষানো ব্যাপারটা হবে। কষানো হয়ে গেলে একদম জল ছাড়া ভাজা ভাজা কষানোটা, এই যে রান্নাটা আমার ডান। মেটে চচ্চড়ি বা কলিজা ভুনা যে যাই বলেন, এর সঙ্গে যেগুলো কিডনি ফিডনি যেগুলো থাকে সবই থাকে, এগুলো একসঙ্গে মিশিয়ে থাকে। আর আমাদের কুরবানির মাংস এই যে চলে এসছে। তো এখন সবাইকে বিলি বন্টন করা হবে, তার জন্য ভাগ বাটোয়ারা সব করা হচ্ছে এক জায়গায়। তো আমি দেখাই না সচরাচর, তো দেখালাম কীভাবে ভাগে করে বিলি বন্টন করা হয়। তো এটা চলে এসছে। আর এই মাংসটা আমি বেছে তুলে নিয়েছি। এই মাংসটা আজকে রান্না করব, সবাই খাবে বাড়িতে, সেই জন্য রান্না করব। এই যে কড়াইতে, তার জন্য আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি এক্ষুনি কলিজা ভুনা করেছি, সেই কড়াইটাতেই রান্না করছি। আর কড়াইটা ভালো করে ধুয়ে নিই। প্লিজ এগুলো ইগনোর করবেন, এত কাজের চাপ। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, তারপরে লঙ্কা বাটা, একটু ঝাল ঝাল করে রান্না করব, লঙ্কা বাটা, আদা রসুন বাটা মশলাগুলো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম লবণ,
লবণ দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা এগুলো সবই দিয়ে নেব। খুব ভালো ডিটেলসে রেসিপি আমি দেখাচ্ছি না, যেহেতু মাংসের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, একটু দেখে নেবেন। একই পদ্ধতিতে প্রায় মাংস, আর কুরবানির দিনে মাংস অনেক একটু আলাদা টাইপের রান্না করি না, যেহেতু কাজের খুব চাপ থাকে। বেশিরভাগটাই আমি হাত ঘষা দিয়েই বসিয়ে দিই, সমস্ত মশলা একসঙ্গে মাখিয়ে মাংসটা বসিয়ে দিই। তো এই যে মশলাগুলো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে দিয়ে মাংসগুলো এখানে দিয়ে নিলাম। যেহেতু ঈদের দিনের মাংস রান্না, তাই অনেকটাই রান্না করেছি। এখানে কড়াইটা আমার অনেকটা বড় ছিল, আর মাংসটা প্রায় 5 কেজি মতো মাংস ছিল। আমি সবই রান্না করেছি, যেহেতু বাড়িতে প্রচুর গেস্ট আসে। দেখে মনে হচ্ছে আমার কড়াইতে ধরেনি বলে পরে আমি এই যে হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা কষিয়ে জল দিয়ে রান্না করার পর এটা আমার মাংসটার ফাইনাল লুক। আমি ডিটেলসে অনেক দেখাইনি যেহেতু। আর এই যে মাংসগুলো প্যাক করা হয়ে গেছে, এগুলো বাইরে যাবে, আমাদের রিলেটিভ যারা আছে তাদের বাড়িতে দেওয়া হবে। আর বাকি মাংস যেটুকু থাকে সেটুকু আমরা ফ্রিজ করে রেখে দেবো ফ্রিজে। আর ঈদের দিন রাতে বিরিয়ানি হবে না তা তো হয় না। তো এই যে ঈদের বিরিয়ানিও তৈরি হচ্ছে। বিরিয়ানির রেসিপি যেহেতু আমার চ্যানেলে আছে, সেই জন্য আমি আর ডিটেলসে দেখাইনি। বিরিয়ানি ঈদের রাতে বিরিয়ানি করলাম, যদিও কেউ সেরকম খায়নি, তবুও করতে হবে। মানে একটা রিচুয়ালস প্রায় সবার হয়, তো করলাম, কিন্তু বেশি কেউ খায়নি। দিনের বেলা এত কাজকাম করে আসলে ঈদের দিনে এত খাটাখাটনি হয়ে যায়, খাওয়ার মতো রুচি থাকে না। তবুও যেন একটা রান্না করার একটা ইয়ে থাকে যে করতে হবে এরকম মানে একটা সবার মানে একটা থাকে। তো করলাম, যার ইচ্ছা হবে সে খাবে, যার ইচ্ছা হবে না খাবে না। গেস্টও যেহেতু আসে, গেস্টের জন্য তো অবশ্যই করা দরকার। বাড়ির মানুষ না খেলেও গেস্টকে তো দিতেই হবে। তো এই যে রাতের বেলা বিরিয়ানিটা আমি করে নিলাম। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নিজেরা ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।